নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার এবং সম্মান, গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড কে পেয়েছে 2025-এ সম্প্রতি, সেই সমস্ত কিছু আমরা দেখে নেব আজকের ক্লাসের মাধ্যমে। তোমরা যারা সামনে ডব্লিউপি বা কেপি কনস্টেবলের এক্সাম দেবে, এখান থেকে প্রশ্ন তোমাদের অবশ্যই কয়েকটা চলে আসবে। শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। এবং আমাদের গতকালই ডব্লিউবি এসএসসি তাদের গ্রুপ সি গ্রুপ ডির জন্য যে কমপ্লিট যে আমাদের সিলেবাস বা প্যাটার্ন সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছে, প্রোভাইড করেছে। তো আজকে কিন্তু সেটা রিভাইজড যে সিলেবাস সেটাও কিন্তু আলোচনা করা হয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তোমাদের কিন্তু সবার আগে সেটা শেয়ার করে দেওয়া হয়েছে। আশা করি তোমরা সকলে টেলিগ্রাম চ্যানেলে রয়েছো। যারা নেই, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক আছে, তোমরা সকলে যুক্ত হয়ে থাকো। সেখানে সমস্ত আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। এছাড়া আমাদের রেলওয়ের যে গ্রুপটি, সেই এক্সামও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে। তারও কিন্তু নোটিফিকেশান তোমাদের জারি করে দেওয়া হয়েছে এবং অ্যাডমিট কার্ডের স্ট্যাটাসও আউট হয়েছে। সকলে কিন্তু অবশ্যই ক্লাসটি দেখবে যারা গ্রুপটি এক্সাম দেবে। এখান থেকে প্রশ্ন তোমাদের কিন্তু চলে আসবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। সকলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম প্রশ্ন রয়েছে, প্লেস উপন্যাসের জন্য বুকার পুরস্কার 2025 এটি কে জিতে নিয়েছেন? তো এখানে বুকার পুরস্কার জিতে নিয়েছেন ফ্লেশ উপন্যাসের জন্য 2025-এ ডেভিড সাজালে। অপশান নাম্বার এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন আছে, কোন সংস্থাটি মর্যাদাপূর্ণ রামন ম্যাগসেসে পুরস্কার 2025 জেতা প্রথম ভারতীয় সংস্থা হয়ে উঠেছে? 2025-এ প্রথম ভারতীয় সংস্থা হয়ে উঠেছে যে রামন ম্যাগসেসে পুরস্কার জিতে নিয়েছে, যার নাম এডুকেট গার্লস। অপশান নাম্বার ডি রাইট অ্যান্সার। আর এই প্রশ্নটা অলরেডি তোমাদের এসএসসির এক্সামে চলে এসেছে এবং রেলওয়ের এক্সামও আপকামিং গ্রুপ ডি যখন এক্সাম দেবে দেখতে পাবে। কোন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখককে ডেটন পিস প্রাইজ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2025-এ সম্মানিত করা হয়েছে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, সালমান রুশদিকে কিন্তু 2025-এর ডেটন পিস প্রাইজ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। পরের প্রশ্ন আছে, শেখ রশিদ বিন আবদুল্লাহ আল খালিফাকে মর্যাদাপূর্ণ ইন্টারপোল মেডেল দিয়ে পুরস্কার করা হয়েছে, সম্মানিত করা হয়েছে। এটি কোন দেশের সাথে সম্পর্কিত তিনি? তো অবশ্যই তিনি কিন্তু বাহরাইন একটি দেশ রয়েছে। বাহরাইনের যে ক্যাপিটাল রয়েছে সেটা হচ্ছে মানামা। আর এখানে কিন্তু বাহরাইন দেশের সাথে তিনি কিন্তু সম্পর্কিত রয়েছেন কে? অবশ্যই শেখ রশিদ বিন আবদুল্লাহ আল। এনাকেই ইন্টারপোল যে মেডেল দিয়ে সম্মানিত করেছেন। পরের প্রশ্ন আছে, এখানকার প্রথমের দিকে প্রশ্নগুলো একটু কঠিন মনে হলেও এগুলো কিন্তু তোমাদের রেলওয়ে এবং এসএসসির এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া পরবর্তীকালে আমাদের যে প্রশ্নগুলো দেখবে তোমরা, যেমন এই প্রশ্নটাই, এগুলো কিন্তু আমাদের কলকাতা পুলিশ বা ডব্লিউপির জন্য গুরুত্বপূর্ণ আছে। সবার জন্য ক্লাসটি। পরের প্রশ্ন, সেপ্টেম্বর 2025-এ দাদা সাহেব ফালকে পুরস্কার 2023 দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 2025-এ দাদা সাহেব ফালকে পুরস্কার 2023 দিয়ে সম্মানিত করা হয়েছে মোহনলালকে। অপশান নাম্বার ডি রাইট অ্যান্সার। আর এর আগের বছর পেয়েছিলেন কে? অবশ্যই কিন্তু মিঠুন চক্রবর্তী, তিনি কিন্তু এটি জিতে নিয়েছিলেন, তাই না? তো এখানে কিন্তু এই দাদা সাহেব ফালকে সম্পর্কিত ডিটেল ক্লাস অলরেডি আমাদের চ্যানেলেও দেওয়া রয়েছে, দেখতে পারো। পরের প্রশ্ন, মনোহর পর্কিকর যুব বৈজ্ঞানিক পুরস্কার 2025 কাকে সম্মানিত করা হয়েছে? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার এ, ডক্টর সাই গৌতমকে। পরের প্রশ্ন আছে, নভেম্বর 2025-এ বিশ্ব শান্তি এবং সিকিউরিটি লিডার পুরস্কার দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে? তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে শ্রী রবিশঙ্করকে এখানে দেওয়া হয়েছে বিশ্ব শান্তি অ্যান্ড সিকিউরিটি লিডার পুরস্কার 2025। পরের প্রশ্ন, দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল 2025-এ মোস্ট ভার্সাটাইল অ্যাক্টর অব দ্য ইয়ার এই পুরস্কার জিতে নিয়েছেন কে? তো অপশান অনুসারে ভালো করে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন তোমাদের বলা যেতে পারে, তিনি কিন্তু নামকরা একজনকে নায়ক, যার নাম কি? আল্লু অর্জুন। আল্লু অর্জুন এই দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল 2025-এ মোস্ট ভার্সাটাইল অ্যাক্টর অব দ্য ইয়ার হিসাবে তিনি কিন্তু এটি জিতে নিয়েছেন। অত্যন্ত জনপ্রিয় একজন নায়ক রয়েছেন ইনি। পরের প্রশ্ন, কোন ব্যক্তিকে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মান গ্র্যান্ড অর্ডার অফ মুগুং হোয়া এবং স্বর্ণ মুকুট দিয়ে সম্মানিত করা হয়েছে? এক্ষেত্রে কিন্তু এটি দেওয়া হয়েছে, এটি দক্ষিণ কোরিয়া থেকে দেওয়া হয়েছে কাকে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। অপশান নাম্বার এ রাইট অ্যান্সার।
পরের প্রশ্ন আছে, ফক্স নেশন পেট্রিয়ট অব দ্য ইয়ার 2025 পুরস্কার দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ফক্স নেশন পেট্রিয়ট অব দ্য ইয়ার 2025 পুরস্কারটি জিতে নিয়েছেন মেলানিয়া ট্রাম্প, অপশান নাম্বার ডি। পরের প্রশ্ন আছে, ফুটবলে সেবার জন্য ইংল্যান্ডের যে রাজা কিং চার্লস III কাকে নাইট উপাধিতে সম্মানিত করেছেন? তো রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি, ডেভিড বেকহ্যাম। ডেভিড বেকহ্যাম আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে। পরের প্রশ্ন আছে, কোন প্রখ্যাত লেখককে প্রো ভি কে গোকাক পুরস্কার 2025 দিয়ে সম্মানিত করা হবে? তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে আনন্দ ভি প্যাটেলকে প্রো ভি কে গোকাক পুরস্কার 2025-এ সম্মানিত করা হবে। পরের প্রশ্ন, কোন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা 82তম ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল 2025-এর সেরা পরিচালকের পুরস্কারটি জিতে নিয়েছেন? এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অন্নপূর্ণা রয়। ইনি 82তম ভেনিস আন্তর্জাতিক যে ফিল্ম ফেস্টিভ্যাল 2025-এ এখানে যে সেরা পরিচালকের যে পুরস্কারটি রয়েছে সেটি কিন্তু তিনি জিতে নিয়েছেন। পরের প্রশ্ন আছে, সেপ্টেম্বর 2025-এ ক্যামেল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড 2025 এখানে কাকে সম্মানিত করা হবে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ইউনুস আহমেদ যিনি রয়েছেন, অপশান নাম্বার বি, ইউনুস আহমেদকে কিন্তু এখানে সম্মানিত করা হবে ক্যামেল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড 2025-এ। পরের প্রশ্ন আছে, সাহিত্যে অর্থাৎ লিটারেচারের ক্ষেত্রে নোবেল পুরস্কার 2025 দিয়ে কাকে সম্মানিত করা হবে? এটা কিন্তু তোমাদের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে নোবেল পুরস্কার, সেটার ক্লাসও দেওয়া রয়েছে, দেখতে পারো তোমরা। এবং 10ই ডিসেম্বর এই যে আমাদের যে নোবেল পুরস্কারটি সেটা কিন্তু প্রদান করা হবে, আলফ্রেড নোবেলের জন্মদিন এটি, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের দেখতে হবে এটা এখানে কিন্তু 10ই ডিসেম্বর যেটা কিন্তু আলফ্রেড নোবেলের মৃত্যু দিবস এটা রয়েছে, আর এই দিনই কিন্তু এটা প্রোভাইড করা হবে, এই পুরস্কারটি কিন্তু তুলে দেওয়া হবে যাদের নাম ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তো সাহিত্যের ক্ষেত্রে কাকে দেওয়া হচ্ছে সাহিত্যে অপশান নাম্বার ডি যেটা রয়েছে লাজলো ক্রাসনা হোরকাই, এনাকে কিন্তু দেওয়া হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার 2025-এ। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্যাটিক জিকের একটি পিডিএফ, যেখানে কিন্তু এই পিডিএফটি নেওয়ার জন্য তোমাদের এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। এইখানে পিডিএফের মধ্যে কোন কোন টপিক রয়েছে সেটা তোমরা একটু দেখতে পারবে। এখানে টোটাল 120টার উপর টপিক সংখ্যা রয়েছে এবং এর পেজ সংখ্যা রয়েছে 126। এই টোটাল পিডিএফটা কাদের জন্য গুরুত্বপূর্ণ? যারা সামনে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, এছাড়া আমাদের যে কেপিএসআই বা কেপি কনস্টেবলের এক্সাম, যে কোনো ওয়ানডে কম্পিটিটিভ এক্সাম আমাদের রাজ্যের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটির জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। এছাড়া সামনে যারা রেলওয়ে গ্রুপটি দিতে যাচ্ছ বা এনটিপিসি দেবে, তোমাদের সকলের জন্য এই পিডিএফটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এখানে সমস্ত যে স্ট্যাটিক জিকের টপিকগুলি কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, A4 সাইজ ফরম্যাটে, কালারফুল দেওয়া রয়েছে, প্রিন্টেবল ফরম্যাট। তোমরা অবশ্যই কিন্তু এটা নিতে পারো এবং এর মধ্যেই সংবিধানের কিছু প্রশ্ন উত্তর এখানে কিন্তু ইনক্লুড করা রয়েছে। সংবিধানের গুরুত্বপূর্ণ পার্ট, আর্টিকেল, ধারা এইসবই কিন্তু কয়েকটা দেওয়া রয়েছে। এছাড়া আমাদের এসএসসি রেলওয়েতে যেমন আসে বিভিন্ন গুরুত্বপূর্ণ ড্যান্স, ফক ড্যান্স, ক্লাসিক্যাল ড্যান্স, বাদ্যযন্ত্র, তাদের সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সবই এখানে দেওয়া রয়েছে। মোটামুটি তোমাদের যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা নিঃসন্দেহে এটা নিতে পারো। এটা অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ আপকামিং আমাদের এসএসসি রেলওয়ে রাজ্যের সমস্ত এক্সামের জন্য। এর পিডিএফের প্রাইস কত রয়েছে? 249 এর প্রাইস রাখার কথা ছিল, বাট এটা তোমাদের সকলের কথা মাথায় রেখে 171 কিন্তু এর প্রাইস রয়েছে। আর এই একটা পিডিএফ কিন্তু সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, সুতরাং এটা কিন্তু সকলের কাছে থাকা কিন্তু অবশ্যই অনিবার্য এটা, ঠিক আছে। এখনও পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিন্তু একদম বেস্ট কন্টেন্ট কিন্তু দিয়ে থাকি এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এবং এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের টোটাল যে কোনো মাসে কিন্তু 450-র কাছাকাছি কোয়েশ্চেন রয়েছে। এবং এটা কিন্তু রেলওয়ে যারা এক্সাম দিতে যাচ্ছ, অলরেডি রেলওয়েতে অনেক প্রশ্ন আমরা কমন দিয়ে এসেছি, এসএসসিতে দিয়েছি। এছাড়া যে রেলওয়ে এক্সাম কিন্তু চলছে, যে আমাদের একটা এক্সাম চলছে এসএসসি সিএইচএসএল, সেখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রয়েছে অলরেডি আমাদের এখান থেকে কিন্তু সব ম্যাক্সিমামটাই চলে এসেছে, ঠিক আছে। কোন প্রশ্ন আসছে সেটা কিন্তু তোমাদের ডিসক্লোজ করা যাবে না। তো এখানে টোটাল 450-র কাছাকাছি কোয়েশ্চেন রয়েছে, প্রতি মাসের
কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের 20 টাকা পেমেন্ট করতে হবে। টোটাল জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বর্তমানে অ্যাভেলেবেল আছে। যাদের প্রয়োজন রয়েছে তোমরা যে কোনো মাসে নিতে পারবে, ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া রয়েছে। এছাড়া 2024-এর ক্ষেত্রে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024, যেখানে 1200 কোশ্চেন রয়েছে এবং রয়েছে 50টা পেজের একটি জিস্ট। এই টোটালটা তোমরা 80 টাকার মধ্যে পেয়ে যাবে। আর রেলওয়ে যারা এক্সাম দেবে গ্রুপ ডি, এখানে তোমাদের বলে রাখি এনটিপিসিতে কিন্তু ভোরে ভোরে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, মোটামুটি ধরতে পারো পার শিফট 10টার মতো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। সুতরাং রেলওয়ে গ্রুপটিতেও কিন্তু মনে করা হচ্ছে যে এরকমই কাছাকাছি কারেন্ট অ্যাফেয়ার্সের সংখ্যাটা থাকবে। অবশ্যই কিন্তু মোটামুটি তোমাদের আটটা থাকার কথা রয়েছে। আর যাই থাকুক না কেন, তোমরা অবশ্যই এই পিডিএফটা সংগ্রহ করে যদি নাও এবং ভালো করে যদি পড়তে পারো, তাহলে কিন্তু এর মধ্যে থেকেই চলে আসবে। এছাড়া রয়েছে কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, প্রাচীন ভারত থেকে শুরু করে প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারতের ইতিহাস সম্পর্কে টোটালি বিস্তারিত দেওয়া রয়েছে। যেগুলো আমাদের এক্সামে রয়েছে আসে সেইগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে, এর বাইরে কোনো কিছু এক্সট্রা তথ্য এখানে দেওয়া নেই। এখানে সমস্ত প্রশ্ন প্রতিটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, কারণ প্রতিটা লাইন কিন্তু কোনো না কোনো এক্সামে অলরেডি চলে এসেছে। টোটাল এখানে ইতিহাসটাকে আমরা 80টা পেজের মধ্যে কমপ্লিট করে দিয়েছি এবং শেষের দিকে কিছু ওয়ান শট টাইপের কোশ্চেন অ্যান্সার দিয়েছি, যেগুলো আমাদের রাজ্যের এক্সাম যেমন ডব্লিউপি, কেপি কনস্টেবল বা এসআইয়ের, এছাড়া সামনে যারা গ্রুপ সি গ্রুপ ডি দেবে সমস্ত এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট। ডব্লিউবি এসএসসির নতুন সিলেবাস অনুসারে আমরা যা দেখলাম, মোটামুটি তোমাদের ম্যাথ সেকশনটা অবশ্যই পড়তে হবে, আর এটা কোনো রকমভাবে ইগনোর করা যাবে না। তার জন্য বেস্ট বই যেটা রয়েছে সেটা কিন্তু সুবীর দাসের ম্যাথমেটিক্সে ছায়া কম্পিটিটিভ চ্যালেঞ্জার, যে বইটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটি বই। এটা বাংলা ভাষায় রয়েছে। ডান দিকে যে বইয়ের চিত্রটি দেখতে পাচ্ছ, এটা 2025-এর লেটেস্ট এডিশন। এটা নেওয়ার জন্য তোমাদের ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক পাবে সেখান থেকে তোমরা অনলাইনে অর্ডার করতে পারবে। এছাড়া পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা কোনো কলকাতা পুলিশ বা আমাদের ডব্লিউপিএসআইয়ের জন্য গুরুত্বপূর্ণ যে ডেসক্রিপটিভ বই, সেটা হচ্ছে আমাদের লীলা রয় এবং তপতি পাবলিকেশনের বই। দুটো বই তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নিতে পারবে, অনলাইনে অর্ডার করতে পারবে। আমাদের কাছে এই সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। আর তোমরা যারা বিশেষ করে সামনে গ্রুপ ডি এক্সাম দেবে, এই বায়োলজি পিডিএফটা তোমরা নিয়ে নেবে অবশ্যই। তার সাথে সাথে এনটিপিসি 2020-21, 2025 এবং আরপিএফ এসআই, এই পিডিএফ করা যদি তোমরা কমপ্লিট করে যাও, এগুলো সবই কিন্তু রেলওয়ে আমাদের 2025-এর এক্সাম। আর এখান থেকে 100% আমি বলছি তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে, কারণ এগুলো সবই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। আর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন একটার পরীক্ষার প্রশ্নপত্র আর একটা অন্য পরীক্ষায় কিন্তু অবশ্যই রিপিট হয়। সেই অনুসারে তোমরা কিন্তু এগুলো অবশ্যই নিয়ে নিতে পারো। এছাড়া এসএসসি জিডি 2024 এবং 25-এর কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন অ্যাভেলেবেল রয়েছে, এটাও তোমরা নিতে পারবে। এবং এসএসসি জিডির নতুন ভ্যাকেন্সি খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হতে চলেছে এবং সেখানে আরপিএফ কনস্টেবলের ভ্যাকেন্সিও কিন্তু ইনক্লুড করা থাকবে। টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে। পরের আমাদের প্রশ্ন রয়েছে, নোবেল শান্তি পুরস্কার 2025 দিয়ে কাকে সম্মানিত করা হবে? তো নোবেল পিস প্রাইজ 2025 এখানে জিতে নিয়েছেন কে? মারিয়া কারিনা মাচাদো। অপশান নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন আছে, সেপ্টেম্বর 2025-এ জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার প্রদান করা হয়েছে, এটি কাকে দেওয়া হয়েছে? তো রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি, সোনু নিগমকে দেওয়া হয়েছে জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার 2025। নেক্সট আছে, 2025 সালের শাস্ত্র রামানুজন পুরস্কার দিয়ে কাকে সম্মানিত করা হবে? শাস্ত্রীয় রামানুজন পুরস্কার দিয়ে সম্মানিত করা হতে চলেছে আলেকজান্ডার স্মিথকে। অপশান নাম্বার ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আছে, অক্টোবর 2025-এ মিসেস ইউনিভার্স 2025-এর যে খেতাবটি প্রথম ভারতীয় মহিলা হিসাবে জিতে নিয়েছেন কে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে কিন্তু সেরি সিং। সেরি সিং অপশান নাম্বার সি, মিসেস ইউনিভার্স সেরি সিং। অপশান নাম্বার সি, মিসেস ইউনিভার্স 2025-এর খেতাব জয়ী প্রথম ভারতীয় মহিলা তিনি কিন্তু হয়ে যাচ্ছেন। পরের প্রশ্ন আছে, 70তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2025-এ সেরা অভিনেত্রী পুরস্কার কে জিতে নিয়েছেন? 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025 সেরা অভিনেত্রী পুরস্কার জিতে নিয়েছেন অপশান নাম্বার এ, আলিয়া ভাট। পরের প্রশ্ন, চিকিৎসা বা ফিজিওলজির ক্ষেত্রে নোবেল পুরস্কার 2025 দিয়ে কাকে সম্মানিত করা হবে? তো চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে নোবেল পুরস্কার 2025 দিয়ে সম্মানিত করা হতে চলেছে মেরি ই ব্রুনকো, ফ্রেড রামস্টেল এবং স্টিমন সাকাগুচি। এনারা তিনজনেই কিন্তু চিকিৎসা শাস্ত্রে বা ফিজিওলজির ক্ষেত্রে নোবেল পুরস্কার পেতে চলেছে। পরের প্রশ্ন আছে, পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে কাদেরকে? অবশ্যই এখানে অপশান নম্বর এবিসি আমাদের রাইট অ্যান্সার, মাইকেল এইচ ডেভোরাট, জন ক্লার্ক এবং জন এম মার্টিনেজ।
ইসরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মান ইসরায়েলি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার দিয়ে কাকে সম্মানিত করা হবে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমেরিকার আমাদের যে প্রেসিডেন্ট রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তাকে কিন্তু ইসরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মান ইসরায়েলি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার এটা দিয়ে সম্মানিত করা হবে। পরের প্রশ্ন আছে, অক্টোবর 2025-এ গণিতের ক্ষেত্রে নোবেল পুরস্কার, আমরা জানি গণিতের নোবেল বলা হয়ে থাকে কোন পুরস্কারকে? এবেল পুরস্কার। এবেল পুরস্কার কিন্তু শুধুমাত্র গণিতেই দেওয়া হয়ে থাকে এবং এটাকে কিন্তু গণিতের নোবেলও কিন্তু বলা হয়ে থাকে। তো এখানে এবেল পুরস্কার 2025 পেতে চলেছেন কে? সঠিক, সুতরাং অপশান নাম্বার ডি মাসাকি কাসিওয়ারা, অপশান নাম্বার ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। ইনি 2025-এ এবেল পুরস্কার দ্বারা সম্মানিত হচ্ছে। পরের প্রশ্ন আছে, দুর্লভ ধূসর বাদামি হায়নার যে ঘোস্ট টাউন ভিজিটার শীর্ষক ছবির জন্য 2025-এ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার যে পুরস্কারটি জিতে নিয়েছেন সেটি কে? তো অবশ্যই এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার এ ভীম ভ্যান ডেন হেভার। ভীম ভ্যান ডে হিভার তিনি দুর্লভ যে ধূসর বাদামি হায়নার ছবি তিনি কিন্তু এখানে তুলে ধরেছেন ঘোস্ট টাউন ভিজিটার শীর্ষক ছবির জন্য 2025-এ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফ অফ দ্য ইয়ার পুরস্কারটি তিনি জিতে নিয়েছেন। পরের প্রশ্ন, অক্টোবর 2025-এ কোন অলিম্পিক পদকজয়ী খেলোয়াড়কে টেরিটোরিয়াল আর্মিতে লেফটেন্যান্ট কর্নেলের যে সাম্মানিক পদমর্যাদা এটি দেওয়া হচ্ছে? অবশ্যই আমরা জানি যে গোল্ডেন বয় নীরজ চোপড়া, তাকেই কিন্তু এই যে টেরিটোরিয়াল আর্মি রয়েছে সেখানকার লেফটেন্যান্ট কর্নেলের মর্যাদা তাকে দেওয়া হচ্ছে। অক্টোবর 2025-এ ব্রিক্স আন্তর্জাতিক পুরস্কার 2025-এ সম্মানিত করা হয়েছে কাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই অপশান নাম্বার ডি আবু সুফিয়ান খারখারোভ, তিনি কিন্তু জিতে নিয়েছেন ব্রিক্স আন্তর্জাতিক পুরস্কার 2025-এর শিরোপা। পরের প্রশ্ন, ব্রিটিশ একাডেমি পুস্তক যে পুরস্কার রয়েছে 2025-এ কে জিতেছেন? ব্রিটিশ একাডেমি পুস্তক পুরস্কার 2025 জিতে নিয়েছেন সুনীল অমৃত, অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন আছে, রসায়ন বিজ্ঞানের ক্ষেত্রে নোবেল পুরস্কার 2025 কাকে সম্মানিত করা হবে? তো রসায়ন বিজ্ঞান অর্থাৎ কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে উপরে তিনজনকে, কে? সুসুমো কিতাগাওয়া, রিচার্ড রবসন, ওমর এম ইয়াঘি, এনারা তিনজনই পাচ্ছেন কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ, দেওয়া হবে 10ই ডিসেম্বর। পরের প্রশ্ন আছে, অর্থশাস্ত্র অর্থাৎ ইকোনমিক্সের ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হবে কাকে? এখানেও তিনজনকে দেওয়া হবে নোবেল পুরস্কার অর্থনীতিতে। তো রাইট অ্যান্সার হবে জোয়েল মকির, ফিলিপ এগিয়ান এবং পিটার হাউট, এনারা তিনজনই পাচ্ছেন অর্থশাস্ত্রে বা ইকোনমিক্সে নোবেল পুরস্কার। নেক্সট আছে, অক্টোবর 2025-এ কোন খেলোয়াড়কে ক্রিকেটের সেবার জন্য নাইটহুড উপাধি দিয়ে সম্মানিত করা হয়েছে? অত্যন্ত ইম্পর্টেন্ট। তো জেমস অ্যান্ডারসন, তাকে কিন্তু দেওয়া হচ্ছে নাইটহুড উপাধি, ক্রিকেটে খেলোয়াড়কে দেওয়া হচ্ছে অক্টোবর 2025-এ এটা দেওয়া হয়েছে নাইটহুড উপাধিটি। পরবর্তী প্রশ্ন আছে, সেপ্টেম্বর 2025-এ কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভি নরসিংহ রাও স্মৃতি পুরস্কার যেটা অর্থশাস্ত্রে এটি দিয়ে সম্মানিত করা হয়েছে কাকে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ডক্টর মনমোহন সিংকে এটি দেওয়া হয়েছে। পরের প্রশ্ন আছে, ৭৭তম প্রাইম টাইম এমি অ্যাওয়ার্ড 2025 বেস্ট ড্রামা সিরিজের পুরস্কারটি জিতে নিয়েছেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্য পিট, অপশান নাম্বার বি। পরের প্রশ্ন আছে, মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025-এর খেতাব জিতে নিয়েছেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মনিকা বিশ্বকর্মা, অপশান নাম্বার এ। পরের প্রশ্ন আছে, প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, সকলে কিন্তু শেষ পর্যন্ত দেখবে, এগুলি ডব্লিউবিপি কেপি যে কোনো এক্সামেই চলে আসতে পারে এবং আপকামিং সমস্ত এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা কিন্তু এর আগের ক্লাসগুলো দেখে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। পরের প্রশ্ন, মানবতার সেবার জন্য সম্মিলিত জাতিপুঞ্জের নেলসন ম্যান্ডেলা পুরস্কার 2025 কোন ব্যক্তিদের প্রদান করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কেনেডি ওয়েডেডে, অপশান নাম্বার বি। পরের প্রশ্ন আছে, বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন দেশের ঐতিহাসিক সফরের সময় অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার এই যে জাতীয় সম্মান এটি প্রদান করা হয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হবে এখানে যখন তিনি ঘানায় গেছেন, তো সেখানে সফর করতে গিয়ে সেই দেশের থেকে তিনি কিন্তু এই পুরস্কারটি পেয়েছেন।
পরের প্রশ্ন, কোন কন্নড় লেখিকা আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 জিতে নিয়েছেন? আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 জিতে নিয়েছেন বানু মুস্তাক। অপশন নাম্বার সি। পরের প্রশ্ন আছে, মিস ওয়ার্ল্ড 2025-এর খেতাব জয়লাভ করেছেন কে? মিস ওয়ার্ল্ড 2025-এর খেতাব জয়লাভ করেছেন অপশন নাম্বার সি, অপল সুচেতা চুয়াংশ্রী। রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, 59তম জ্ঞানপীঠ পুরস্কার 2025 কাকে প্রদান করা হবে? অবশ্যই রাইট অ্যান্সার হবে বিনোদ কুমার শুক্লা। অপশন নাম্বার বি। পরের প্রশ্ন আছে, প্রিৎজকার স্থাপত্য পুরস্কার 2025 কাকে প্রদান করা হয়েছে? এটি দেওয়া হয়েছে লিউ জিয়াকুনকে। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার হয়ে যাবে। বিশ্ব খাদ্য পুরস্কার 2025 কাকে সম্মানিত করা হয়েছে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ডক্টর মারিয়াঙ্গেলা হাঙ্গেরিয়া। পরের প্রশ্ন আছে, বছর 2025-এ কাকে 34তম সরস্বতী সম্মান 2024-এ সম্মানিত করা হবে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে 34তম সরস্বতী সম্মান পেতে চলেছেন যার নাম ভদ্রেশ দাস স্বামী। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। নেক্সট আছে, আর্দ্রভূমির সুবিবেচনামূলক ব্যবহার ওয়েটল্যান্ডস ওয়াইজ ইউজ বিভাগে বার্ষিক মর্যাদাপূর্ণ রামসার পুরস্কার 2025 জেতা প্রথম ভারতীয় কে হয়েছেন? অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন একটি। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জয়শ্রী ভেঙ্কটেশন। অপশন নাম্বার এ। নেক্সট আছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, জানুয়ারি 2025-এ কোন খেলোয়াড়কে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন 2024-এ প্রদান করা হবে? তো অবশ্যই এখানে কিন্তু প্রদান করা হয়েছে, আমাদের রাইট অ্যান্সার হবে মনু ভাকের, যিনি শুটিংয়ের সাথে সম্পর্কিত, ডি গুকেশ, যিনি দাবার সাথে সম্পর্কিত, হরমনপ্রীত সিং, ইনি হকির সাথে সম্পর্কিত। ইনারা তিনজন, এই টোটালি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। উপরে সবাই কিন্তু এখানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এরকম মোট টোটাল কতজন পেয়েছেন? আরও পেয়েছেন যেমন প্রবীণ কুমার, যিনি প্যারা অ্যাথলেটিক্স থেকে তিনি কিন্তু পেয়েছেন। এই চারজন ব্যক্তি কিন্তু নামগুলো দেখে রাখবে। পরের প্রশ্ন, 97তম একাডেমি বা অস্কার পুরস্কার 2025-এর সেরা চলচ্চিত্র বেস্ট পিকচার পুরস্কার ফিল্মে প্রদান করা হয়েছে। অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে অ্যানোরা। অ্যানোরা যে ফিল্মটি রয়েছে এটি কিন্তু বেস্ট ফিল্ম কিন্তু রয়েছে, এটি 97তম অস্কার পুরস্কার কিন্তু জয়লাভ করেছে 2025-এ। পরের প্রশ্ন, বছর 2025-এ মোট কতজন ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছে? টোটাল পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে 139 জন ব্যক্তিকে। নেক্সট আছে, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ট্যাবলো প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সর্বশ্রেষ্ঠ ট্যাবলো পুরস্কার জিতে নিয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি উত্তরপ্রদেশের ট্যাবলো ছিল। যখন আমাদের প্রজাতন্ত্র দিবসের যে কুচকাওয়াজ হয়েছিল সেখানে সবথেকে ভালো প্রদর্শন করেছিল এই উত্তরপ্রদেশের ট্যাবলোটি। পরের প্রশ্ন, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা হয়েছেন শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি। অপশান নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, মার্চ 2025-এ পুরুষ বিভাগে সেরা খেলোয়াড়দের জন্য হকি ইন্ডিয়া বলবীর সিং সিনিয়র পুরস্কার 2024-এ সম্মানিত করা হয়েছে কাকে? এক্ষেত্রে কিন্তু দেওয়া হয়েছে হকি ইন্ডিয়া বলবীর সিং সিনিয়র পুরস্কার 2024 দেওয়া হয়েছে হরমনপ্রীত সিংকে। অপশান নাম্বার বি। নেক্সট, মার্চ 2025-এ গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড 2025-এ সম্মানিত করা হবে কাকে? অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি। সঠিক অ্যান্সার হয়ে যাবে দলাই লামা। দলাই লামা 2025 তিনি কিন্তু জিতে নিচ্ছেন গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড 2025-এর শিরোপাটি। অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের ক্লাসটি, একটা লাইক এবং শেয়ার এবং তোমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশানে অবশ্যই করে দেবে। তোমাদের জন্য একটা হোমওয়ার্কের কোশ্চেন দেওয়া থাকছে। এই যে 4টে অপশান রয়েছে এই 4টে অপশান থেকেই একটা উত্তর এখানে দেওয়া রয়েছে, যিনি রয়েছেন ইউনাইটেড নেশনসের বর্তমানে যে সেক্রেটারি জেনারেল বা মহাসচিব, তার নামটি তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে এবং ইউনাইটেড নেশনস এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল অথবা এর হেডকোয়ার্টারটা কোথায় অবস্থান করছে। এই 3টে প্রশ্ন তোমরা জানিয়ে দেবে যে বর্তমান মহাসচিব কে রয়েছেন, ফরমেশন ডেট কবে রয়েছে, এর বর্তমান হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে। সকলে কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। আর এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের আপকামিং সমস্ত এক্সামে যে কোনো এক এক্সামে কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে?
তো আজকের ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যারা ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দেবে তাদের জন্য। আর তোমরা সকলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া আমাদের যে পরবর্তী যে স্পেশাল ক্লাস বা স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স অথবা স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট, গুরুত্বপূর্ণ নিযুক্তি বর্তমানের, এগুলো কিন্তু অবশ্যই পরবর্তী ক্লাসগুলোতে চলে আসবে। সামনে যারা ডব্লিউবিপি বা ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম দেবে, তোমাদের যে গ্রুপ সি গ্রুপ ডির যে নতুন সিলেবাসটা দেওয়া হয়েছে, সেই সিলেবাস অনুসারে কিন্তু এবার থেকে ক্লাসটা কিন্তু হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু ভালো মাত্রায় প্রস্তুতি নিতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই অনুসারে কিন্তু আমাদের পরবর্তী ক্লাসগুলো আসতে থাকবে। এই সমস্ত পিডিএফ আমাদের কাছে রয়েছে বর্তমানে, যার যেটা প্রয়োজন রয়েছে অবশ্যই নিয়ে নেবে। বিশেষ করে কমপ্লিট কারেন্ট যে স্ট্যাটিক জিবি রয়েছে, এই পিডিএফটা সকলের কাছে থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে। সকলের কাছে অবশ্যই থাকতে হবে এটা, তার কারণ এটা যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তোমরা যে কোনো এক্সাম দাও যেখানে আমাদের স্ট্যাটিক জিকে থাকে, সেটার জন্যই ইম্পর্টেন্ট। এবং গ্রুপ সি গ্রুপ ডিতেও কিন্তু আমাদের কিন্তু স্ট্যাটিক জিকের পার্ট কিছুটা অন্তত রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই এখান থেকে কিন্তু তোমরা ভালো মাত্রায় কমন পেতে চলেছ। এছাড়া এখানে আরেকটি গুরুত্বপূর্ণ যে পিডিএফের মধ্যে রয়েছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25 দুটোই করতে হবে, কিন্তু আমি বলবো তোমাদের 2025-এরটা আগে কমপ্লিট করো, তারপর টাইম থাকলে 2024টা করবে। এছাড়া যারা গ্রুপ ডি এক্সাম দেবে রেলওয়ের, তাদের জন্য এনটিপিসি, আরপিএফএসআই এই সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো পড়ে যাওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই দরকার। কারণ এগুলো না পড়ে গেলে তোমরা এখান থেকেই দেখবে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নই কিন্তু তোমাদের রিপিট হবে, ঠিক আছে। তো কোনো শিফটে বেশি হবে বা কোনো শিফটে কম হবে, বাট রিপিট হবেই। এছাড়া সামনে যারা এসএসসি জিডি কনস্টেবল দেবে তাদের জন্য রয়েছে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যার যেটা প্রয়োজন সেটা তোমরা নিয়ে নিতে পারবে। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।